آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا معزز محترم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে ইযাম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করতেছি যেই রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমাবারে জুমার 2 রাকাত ফরজ সালাত এবং তার পূর্বে ফরজ খুতবা শ্রবণ করার নিমিত্তে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে সেই মনিবের প্রতি শুকরিয়া আদায় করতেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ এবং সালাম পেশ করতেছি প্রিয় নবী আখিরি পয়গম্বর আহমদ মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি, যেই নবী দ্বীন ইসলামকে পরিপূর্ণভাবে আমাদের সামনে উপস্থাপন করে গেছেন। ইসলামের কোনো অংশই তিনি গোপন করে যাননি, ইসলামের কোনো বিষয় তিনি বাদ রেখে যাননি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আমি আমার গত জুমার খুতবায় আলোচনা করেছিলাম খুতবার ভাষা কি হবে সেই বিষয়ে, এবং ওইটি ছিল প্রথম পর্ব। এবং আমি বলেছিলাম যে আজকে দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। বিষয়বস্তু ওই একটি, খুতবার ভাষা কি হতে হবে, কি হওয়া উচিত। আমাদের আহনাফ ভাই যারা আছেন, হানাফি মাযহাবের অনুসারী ভাইয়েরা, তাদের দাবি হচ্ছে খুতবার ভাষা এটি আরবি হতে হবে, অন্য কোনো ভাষায় খুতবা দেওয়া যাবে না। আর আমরা যারা মানহাজুস সালাফ এর অনুসারী, আমাদের দাবি হচ্ছে শ্রোতাদের জাতীয় ভাষায় খুতবা দিতে হবে,
যেই খুতবায় শ্রোতারা কমপক্ষে অধিকাংশ শ্রোতারা বুঝে থাকে সেই ভাষায় খুতবা দিতে হবে। এখন তারা যে দাবি করে যে না, খুতবাটা মাতৃভাষায় বা অন্য কোনো ভাষায় দেওয়া যাবে না, আরবি ছাড়া শুধু আরবি ভাষাতেই দিতে হবে, তো এর পিছনে ভিত্তি কি? তো এদের ভিত্তি হচ্ছে দুইটা দালিল, একটা যুক্তি। গত পর্বে আমি সেগুলো আলোচনা করেছিলাম। আমার প্রত্যেকটি কথা খুব ভালোভাবে মনে রাখতে হবে, মনে গেঁথে নিতে হবে। দুইটি দালিল এবং একটি যুক্তি তাদের হাতিয়ার। তো এর মধ্যে একটি দালিল নিয়ে গত জুমার খুতবায় আমি পর্যালোচনা করেছিলাম। সে দালিলটি কি? যে এই খুতবা হচ্ছে যিকর। এই খুতবাকে কোরআনে যে আল্লাহ তাআলা আহ্বান করেছেন যে জুমার দিনে যখন জুমার আজান দেওয়া হয়, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন জুমার দিনে আজান দেওয়া হয় আল্লাহর জিকিরের দিকে তোমরা দৌড়াও। বিভিন্ন তাফসির গ্রন্থে এখানে জিকির বলতে জুমার সালাতকে বোঝানো হয়েছে, পাশাপাশি খুতবাকেও বোঝানো হয়েছে। তাছাড়া হাদিসে মুবারাকার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জুমার খুতবাটাকে জিকির হিসেবে উল্লেখ করেছেন, সেগুলো আলোচনা করেছি সে হাদিসগুলো। তো এ থেকে তাদের দাবি হচ্ছে খুতবা যেহেতু জিকির, আর জিকির হচ্ছে অপরিবর্তনীয়, জিকিরকে মাতৃভাষায় অনুবাদ করা যাবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই যে জিকিরগুলো আমরা করি এগুলো আরবিতেই করতে হবে। আপনি যদি এগুলার অনুবাদ করেন জিকিরের হক আদায় হবে না। আরবিতে করলে যে সওয়াব হবে সে সওয়াব বাংলায় হবে না। ওই যেহেতু এটাকে জিকির বলা হয়েছে সুতরাং আরবিতেই রাখতে হবে। এটা ছিল দলিল, প্রথম দলিল। তো সেই দলিলের খণ্ডনে আমি বেশ কিছু হাদিস পেশ করেছি, ইমামদের আকওয়াল পেশ করেছি, বিভিন্ন তাফসির গ্রন্থ থেকে উদ্ধৃতি পেশ করেছি যে খুতবা শুধু জিকিরই না, এটি জিকির পাশাপাশি এটি কিন্তু কালাম, এটি কিন্তু মাউইজা, ওয়াজ, এটি হচ্ছে তাকাল্লুম, কথাবার্তা, দ্বীনি আলোচনা। এবং দ্বীনি আলোচনাটাও কিন্তু জিকির। শুধু তাসবিহ, তাহলিল, তাহমিদ এগুলোই যে জিকির বিষয়টা তা না। দ্বীনি যে আলোচনা, দ্বীনি যে এজলাস, বৈঠক, সেটাও কিন্তু জিকিরের একটি প্রকার, এবং ওই হিসাবেই খুতবাকে হাদিসে জিকির বলা হয়েছে। তো আজকে সবচেয়ে শক্তিশালী যে দালিল সেটি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহুর রহমান। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এদের সবচাইতে মজবুত শক্তিশালী যে দলিল যেটি দিয়ে থাকে এরা এই খুতবা আরবি ভাষা হওয়ার পক্ষে, সেটি হচ্ছে আহনাফ উলামায়ে কেরাম আমাদের সামনে দাবি করে যে এই জুমার খুতবা এটা কিন্তু ছিল জুমার নামাজের স্থলাভিষিক্ত। জোহরের দিন আমরা অন্যান্য সপ্তাহের অন্যান্য বারে আমরা জোহরের সালাত 4 রাকাত আদায় করি, আর জুমাবারে সেটা সংক্ষিপ্ত হয়ে 2 রাকাত হয়। তাহলে বাকি 2 রাকাত কোথায় গেল? ওই 2 রাকাত হচ্ছে এই খুতবা। তাহলে খুতবাটা আসলে 2 রাকাত নামাজের স্থলাভিষিক্ত, এটা মিসলুস সালাত, এটা সালাতের অনুরূপ, এটা সালাতের স্থলাভিষিক্ত। তাহলে সালাত বা নামাজ বাধ্যতামূলক আরবিতে পড়তে হবে, কেউ বুঝুক আর নাই বুঝুক। বাংলায় বা অন্য কোনো ভাষায় তো নামাজ পড়লে হবে না, বুঝুক বা নাই বুঝুক। সালাত নামাজ কিসে পড়তে হবে? আরবিতে পড়তে হবে। তো যেহেতু এই খুতবাটাও নামাজ, এটা নামাজের পরিবর্তে আসছে, নামাজের স্থলাভিষিক্ত, মিসলুস সালাত, সালাতের অনুরূপ, সুতরাং এটাকেও আরবিতেই বহাল রাখতে হবে নামাজের মতো। এখন এরা যে দাবি করে যে খুতবাটা এটা আসলে নামাজের অংশ, তো এর দলিল কি? হ্যাঁ, এই ব্যাপারে একটি হাদিস বর্ণিত হয়েছে মুসান্নাফে ইবনে আবি শাইবাহ, একটা হাদিসের গ্রন্থ আছে, সেখানে 2টি সনদে এই হাদিসটি এসেছে। কোন হাদিস গ্রন্থে? মুসান্নাফে ইবনে আবি শাইবাহ। ইমাম আবু বকর ইবনে আবি শাইবাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ, তার একটি বিখ্যাত হাদিসের গ্রন্থ আল মুসান্নাফ। সেই হাদিসের গ্রন্থে 2টি সনদে এই হাদিসটি বর্ণিত হয়েছে, যে হাদিসে বলা হয়েছে যে খুতবাটা হচ্ছে 2 রাকাত নামাজের পরিবর্তে এসেছে, 2 রাকাত নামাজের স্থলাভিষিক্ত। তো সেই হাদিসটা নিয়ে আজকে আমি পর্যালোচনা করবো ইনশাআল্লাহ। আসলে এই হাদিসটার জবাব দিতে গেলে অন্তত 2 থেকে 3টা জুমার খুতবা প্রয়োজন।
শুধু এই হাদিসটার উপরে 2-3টা জুমার খুতবা পরিবেশন করা যাবে ইনশাআল্লাহ। তো আমি সমস্ত জবাবগুলো দিতে যাব না, আমি 3টা পয়েন্টে জবাব দেব। এই হাদিসটার জবাব খণ্ডন দেব আমি 3টা পয়েন্টে। এর মানে 10-12টা পয়েন্টের জবাব আছে, আর কয়েকটা জুমার খুতবা দিতে হবে পরিপূর্ণভাবে জবাব দিতে গেলে। শুধু আমি 3টা পয়েন্টে জবাব দেব। নাম্বার 1 নাম্বার যে পয়েন্ট, এই হাদিসটা হচ্ছে একটা জয়ীফ হাদিস, দুর্বল হাদিস। এই হাদিস সহি না, শক্তিশালী না। আর জয়ীফ হাদিস দ্বারা আহকাম সাব্যস্ত হয় না। কোনো জয়ীফ হাদিস দ্বারা ফরজ ওয়াজিব বা কোনো হুকুম আহকাম সাব্যস্ত হয় না। এই ব্যাপারে উম্মতের ইজমা রয়েছে। এটা হানাফিদেরও দাবি যে না, জয়ীফ হাদিসকে আহকামের ক্ষেত্রে সাবেত করা যাবে না। এরা জয়ীফ হাদিসকে গ্রহণ করে মুস্তাহাবের ক্ষেত্রে। আমি কিন্তু জয়ীফ হাদিস কেন আমরা গ্রহণ করি না? আমরা যারা আহলে হাদিস মানহাজের অনুসারী, আমাদের কাছে কোনো ক্ষেত্রেই জয়ীফ হাদিস গ্রহণযোগ্য না। এটা আহকামের ক্ষেত্রে হোক বা ফাজাইলের ক্ষেত্রে হোক বা মুস্তাহাবের ক্ষেত্রে হোক, কোনো ক্ষেত্রেই গ্রহণযোগ্য না। এই ব্যাপারে পরপর 2টা জুমার খুতবা আমি কিন্তু এই আল ইহসান মসজিদে দিয়েছি আলহামদুলিল্লাহ। সেখানে আমি ডিটেলস আলোচনা করেছি যে আহনাফরা মুস্তাহাব, ফাজাইল, তারগিব, তাহরিব, তারিখ ইত্যাদি ক্ষেত্রে জয়ীফ হাদিসকে গ্রহণ করে, কিন্তু ফরজ ওয়াজিব সাব্যস্তের ক্ষেত্রে, হালাল হারাম সাব্যস্তের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে এরা কিন্তু এটাকে সাব্যস্ত করে না। তাহলে দেখেন, এবং উম্মতের ইজমা রয়েছে, উম্মতের কোনো আলেম ইখতিলাফ করে নাই এই ব্যাপারে। তাহলে খুতবা এটা তো একটা ওয়াজিব বা ফরজ আমল, এই আমলকে তো জয়ীফ হাদিস দ্বারা সাব্যস্ত করা যাবে না। কিন্তু যে হাদিসটি এরা দিচ্ছে আমাদেরকে খণ্ডন করার জন্য, মোকাবেলা করার জন্য, এই হাদিসটি হচ্ছে জয়ীফ হাদিস। আমি হাদিস 2টা সনদ সহ, ইবারত সহ ইনশাআল্লাহ পেশ করতেছি আপনাদের সামনে। মুসান্নাফ ইবনে আবি শাইবা এর 5324 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবার 5324 নম্বর হাদিস। হাদ্দাসানা হুসাইম, মুসান্নাফ ইবনে আবি শাইবার যে লেখক আবু বকর ইবনে আবি শাইবা, তিনি বলতেছেন হাদ্দাসানা হুসাইম, আমার কাছে বর্ণনা করতেছে হুসাইম। ক্বালা, তিনি বলেন আখবারানা হিশাম ইবনে আবি আব্দুল্লাহ, তার কাছে বর্ণনা করতেছে হিশাম ইবনে আবি আব্দুল্লাহ। আন ইয়াহইয়া ইবনে আবি কাসির, তার কাছে বর্ণনা করতেছে কে? ইয়াহইয়া ইবনে আবি কাসির। ক্বালা হুদ্দিসতু আন উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি বলতেছেন যে এই হাদিসটি আমার কাছে পৌঁছেছে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে। তাহলে দেখেন, এই যে আবু বকর ইবনে আবি শাইবা মুসান্নাফের লেখক, তিনি এই হাদিসটা কার থেকে শুনেছেন? হুসাইম থেকে শুনেছেন। হুসাইম কার কাছ থেকে শুনেছেন? হিশাম নামে আরেক ব্যক্তির কাছ থেকে। হিশাম কার কাছ থেকে শুনেছেন? ইয়াহইয়া ইবনে আবি কাসিরের কাছ থেকে। আর ইয়াহইয়া ইবনে আবি কাসির বলতেছেন যে হাদিস ইন্নামাল জুইলাল খুতবাতু মাকানা রাকাআতাইন, এই খুতবাটা 2 রাকাত নামাজের পরিবর্তে করা হয়েছে। তাহলে নামাজটা, জুমার নামাজটা ছিল কয় রাকাত? 4 রাকাত। এটাকে কমিয়ে 2 রাকাত করা হয়েছে। বাকি 2 রাকাত কোথায়? বাকি 2 রাকাত হয়ে গেছে এই খুতবা। ওই খুতবাটাকে 2 রাকাত নামাজের পরিবর্তে তৈরি করা হয়েছে। ফা ইল্লাম ইউদরিকিল খুতবা, কোনো ব্যক্তি যদি খুতবা না পায়, ধরেন পরে আসছে, এসে দেখলো ইমাম সাহেব খুতবা শেষ করে দিচ্ছে, নেমে পড়ছে মিম্বর থেকে, ফালিউসাল্লি আরবাআন, তাহলে তাকে 4 রাকাত নামাজ পড়তে হবে। হাদিসটা তাহলে বুঝতে পারছেন? হাদিসটাতে 2টা কথা বলা হয়েছে। একটা কথা হচ্ছে যে এই খুতবাটা হচ্ছে 2 রাকাত নামাজের স্থলাভিষিক্ত, 2 রাকাত নামাজের পরিবর্তে খুতবা দেওয়া হয়েছে। এটা হচ্ছে একটা তথ্য। দ্বিতীয়ত আরেকটা তথ্য কি, কোনো ব্যক্তি যদি খুতবা না পায় তাহলে তাকে কয় রাকাত নামাজ পড়তে হবে? 4 রাকাত নামাজ পড়তে হবে। অর্থাৎ সে আর জুমা পাবে না, তার জন্য জোহর পড়তে হবে। কেউ পড়তে হবে? জোহর। খুতবা শেষ তো জুমা শেষ, 4 রাকাত তাকে পড়তে হবে। তো এই হচ্ছে একটি সনদে হাদিসটি বর্ণিত হয়েছে। এই সনদটি জয়ীফ। কেন জয়ীফ? এই যে এই হাদিসটা বর্ণনা করতেছে কে? এই হাদিসটা বর্ণনা করতেছে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার কথা এটি। উমর ইবনে খাত্তাব থেকে হাদিসটা বর্ণনা করতেছে কে? ইয়াহইয়া ইবনে আবি কাসির। এই হাদিসে কয়জন রাবি আছে? মোট 5 জন রাবি। এই যে হাদিস কিতাবের লেখক তিনি একজন রাবি।
প্রত্যেক কিতাবের লেখক নিজে হাদিসের একজন রাবি, সর্বশেষ রাবি। আবু বকর ইবনে আবি শাইবা তিনি শুনেছেন কার কাছ থেকে? হুসাইম থেকে। হুসাইম শুনেছে হিশাম থেকে। হিশাম শুনেছে ইয়াহিয়া ইবনে আবি কাসির থেকে। ইয়াহিয়া ইবনে আবি কাসির শুনেছে উমর ইবনুল খাত্তাব থেকে। তাহলে 5 জন দ্বারা বর্ণিত। টোটাল রাবি কয়জন? 5 জন। সবাই গ্রহণযোগ্য রাবি। রাবি হিসাবে সবাই আলহামদুলিল্লাহ গ্রহণযোগ্য, নির্ভরযোগ্য। তবে এখানে যে সমস্যাটি রয়েছে সেটা হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করতেছে কে? ইয়াহিয়া ইবনে আবি কাসির। আর ইয়াহিয়া ইবনে আবি কাসির উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ পায় নাই। এই দুইজনের মাঝখানে বিচ্যুতি ঢুকে গেছে। ইয়াহিয়া ইবনে আবি কাসির তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষাৎ পায় নাই, তার ইন্তেকালের বহু পরের লোক তিনি। এটাকে হাদিসের ভাষায় বলা হয় ইনকিতা, সনদের বিচ্ছিন্নতা। ইয়াহিয়া ইবনে আবি কাসির এটা হয়তোবা অন্য কারো কাছ থেকে শুনেছেন, তিনি সরাসরি উমর থেকে হাদিস শুনেন নাই। মাঝখানে অন্য কেউ ছিল যে সনদের মধ্যে বাদ পড়ে গেছে। বাদ পড়া ব্যক্তিটা কে সেটা আমরা জানি না, সে কি ভালো না খারাপ সেটা আমরা জানি না। এই কারণে এটা ইনকিতা হয়ে গেছে, সনদের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি হয়ে গেছে। এই হাদিসটা একটা মুনকাতি হাদিস, সূত্র বিচ্ছিন্ন হাদিস। আর সূত্র বিচ্ছিন্ন হাদিস, মুনকাতি হাদিস সমস্ত মুহাদ্দিসদের ঐক্যমতে জয়ীফ, কেউ দ্বিমত করে নাই। সমস্ত মুহাদ্দিসিনে কেরামের ঐক্যমতে জয়ীফ হাদিস হচ্ছে কি হাদিস? মুনকাতি হাদিস। কারণ হাদিস সহিহ হওয়ার জন্য 5টা শর্ত। হাদিস সহিহ হওয়ার শর্ত কয়টা? 5টা। সবাই আমরা আহলে হাদিস দাবি করি, কিন্তু এই কমন নলেজগুলো থাকতে হবে। হাদিস সহিহ হওয়ার শর্ত 5টা। এর মধ্যে প্রথম শর্তই হচ্ছে তাকে সনদে মুত্তাসিল হতে হবে, হাদিসটাকে নিরবিচ্ছিন্ন সূত্রে হাদিসটি বর্ণিত হতে হবে, কোনো ধরনের বিচ্ছিন্নতা থাকা যাবে না। তাহলে এটা ইনকিতা ঘটে গেছে হাদিসের মধ্যে, ওই হিসেবে হাদিসটা দাঈফ, দুর্বল হাদিস। এখন ইনকিতা যে ঘটছে, ইয়াহিয়া ইবনে আবি কাসির যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ পায় নাই, এটা তো আমি মুখে বললে হবে না, ঐতিহাসিকদের কিতাবাদি থেকে উল্লেখ করতে হবে। তারিখের যে কিতাবগুলো, রিজাল, আসমাউর রিজাল, রাবিদের জীবনী শাস্ত্র, সুবহানাল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোকে হেফাজত করার জন্য আইম্মায়ে কেরাম আসমাউর রিজাল নামে আলাদা একটা শাস্ত্র প্রণয়ন করেছে। লক্ষ লক্ষ, প্রায় 5-6 লক্ষ রাবিদের জীবনী মজবুতভাবে সংরক্ষণ করেছে। এই শাস্ত্রের মধ্যে অনেক কিতাব আছে রিজাল শাস্ত্রের। তো কোনো রাবি ভালো না মন্দ, তার জন্ম কবে, মৃত্যু কবে, সে কারো সাক্ষাৎ পায় কি পায় নাই, এই বিষয়গুলো জানতে গেলে সে রেজাল শাস্ত্রের কিতাবাদিগুলো আমাদেরকে ঘাটতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন 23 হিজরিতে, আর ইয়াহিয়া ইবনে আবি কাসির তিনি ইন্তেকাল করেন 129 হিজরিতে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন কত হিজরিতে? 23 হিজরিতে। আর ইয়াহিয়া ইবনে আবি কাসির তিনি 129 হিজরিতে ইন্তেকাল করেন, অনেক পরের লোক। ইয়াহিয়া ইবনে আবি কাসির, তার ব্যাপারে দেখেন আল মারাসিল লি ইবনে আবি হাতিম, আবু হাতিম আর রাজি, মানে এই হাদিস শাস্ত্র যে আজকে আমরা পেয়েছি, হাদিস শাস্ত্রের যে কয়েকজন মহান ইমাম, হাদিস শাস্ত্রের পিলার বলা হয় যাদেরকে, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আউজাঈ, ইমাম ইয়াহইয়া ইবনে মাঈন, আলী ইবনুল মাদিনী রাহিমাহুমুল্লাহু আজমাইন, তারপরে আবু যুরআ আর রাজি, আবু হাতিম আর রাজি, এরা হচ্ছেন হাদিস শাস্ত্রের একটা পিলার। তাদের খেদমতের ফসল হিসাবে আজকে আমরা হাদিস শাস্ত্র পেয়েছি। তো ইবনে হাতিম, আবু হাতিম আর রাজি, তার ছেলে ইবনে আবি হাতিম, ইবনে আবি হাতিমের একটা কিতাব আছে আল মারাসিল। আল মারাসিল ইবনে আবি হাতিম এর 242 পৃষ্ঠার মধ্যে তিনি বলতেছেন, কে বলতেছেন? ইবনে আবি হাতিম। তিনি বলতেছেন সামিআতু আবি, আমি আমার পিতাকে ইয়াকুল বলতে শুনলাম। তার পিতাকে আবু হাতিম আর রাজি রাহিমাহুল্লাহ। তিনি বলতেছেন ইয়াহিয়া ইবনে আবি কাসির লাম ইউদরিক আবা হুরাইরা, যে ইয়াহিয়া ইবনে আবি কাসির তিনি আবু হুরাইরার যুগ পান নাই, আবু হুরাইরার সাক্ষাৎ তিনি পান নাই। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু তিনি কত হিজরিতে ইন্তেকাল করেন? 57 হিজরিতে, মতান্তরে 58 হিজরিতে, মতান্তরে 59 হিজরিতে।
তিনটা ইখতিলাফ আছে। যাই হোক, আমরা যদি সর্বশেষ সনটাও ধরি, 59 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। 59 হিজরিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। আর তার যুগ পায় নাই কে? ইয়াহইয়া ইবনে আবি কাসির। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন 23 হিজরিতে। তাহলে আবু হুরায়রা 59 হিজরিতে ইন্তেকাল করেন, তার যুগ পায় না ইয়াহইয়া ইবনে আবি কাসির। 23 হিজরিতে ইন্তেকাল করা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ পাবেন কি করে? এটা কিছুতেই সম্ভব না। এবং আরেকটা তথ্য দিয়ে আমি, সর্বশেষ মৃত্যুবরণকারী সাহাবী কে ছিলেন কেউ বলতে পারেন? আমি বলে দেই, আবু তুফাইল আমর ইবনে ওয়াসিলা রাদিয়াল্লাহু আনহু। কমপক্ষে আবু তুফাইল এতটুকু নাম মনে রাখেন, সর্বশেষ ইন্তেকালকারী সাহাবী। 110 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। 110 হিজরিতে তার ইন্তেকালের মাধ্যমে সাহাবীদের জমানা শেষ হয়ে যায়, যুগ শেষ হয়ে যায়, এবং তিনি মক্কায় ইন্তেকাল করেন। তার ঠিক আগে মারা যায় কোন সাহাবী? সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু। তিনি মদিনায় ইন্তেকাল করেন 99 হিজরিতে। তার আগে মারা যায় আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। লম্বা হায়াত পেয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বসরায় ইন্তেকাল করেন 93 হিজরিতে। তাহলে আনাস ইবনে মালিক হচ্ছেন সর্বশেষ মৃত্যুবরণকারী সাহাবীদের লিস্টে 3 নাম্বার। এই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবনে জাস্ট একবার দেখেছিলেন কে? ইয়াহইয়া ইবনে আবি কাসির। কিন্তু তার থেকে কোনো হাদিস শোনেন নাই। জীবনে জাস্ট একবার তাকে চোখে দেখেছিলেন, তার কাছ থেকে কোনো হাদিস শোনেন নাই। তো তিনি কিভাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শুনবেন? এটা তো অসম্ভব, ইম্পসিবল। দেখেন এই তথ্যগুলো আমি দিতেছি মারাসিল ইবনে আবি হাতিম এর বিভিন্ন রেওয়ায়াত থেকে। 240 পৃষ্ঠার মধ্যে তিনি বলতেছেন, আখবরানা আলী ইবনে আবি তাহের ফিমা কাতাবা ইলাইয়া হাদাসানা আহমদ ইবনে মুহাম্মদ আল আসরাম ক্বালা কুলতু আবি আব্দুল্লাহ আহমদ ইবনে হাম্বল। অর্থাৎ ইমাম আহমদ ইবনে হাম্বল, তার কুনিয়াত ছিল আবু আব্দুল্লাহ, তার থেকে বর্ণনা করতেছেন। কে বর্ণনা করতেছেন? ইবনে আবি হাতিম। তিনি বলতেছেন, ইয়াহইয়া ইবনে আবি কাসির সামিআ মিন আনাসিন। যে এক ব্যক্তি প্রশ্ন করতেছে যে ইয়াহইয়া ইবনে আবি কাসির তিনি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শুনেছেন কিনা? ক্বালা ক্বাদ রাআহু। আহমদ ইবনে হাম্বল বলতেছেন, ক্বাদ রাআহু, তিনি শুধুমাত্র তাকে দেখেছেন, তার কাছ থেকে কোনো হাদিস বর্ণনা করেন নাই। ক্বালা রাআইতু, মানে ইয়াহইয়া ইবনে আবু কাসির নিজে আহমদ ইবনে হাম্বলকে বলতেছেন, কি বলতেছেন? যে রাআইতু আনাসান, আমি আনাসকে দেখেছি। ওয়ালা আদরি সামিআ মিনহু আমলা, আমি জানি না তিনি তার কাছ থেকে কোনো হাদিস শুনেছেন কি শুনেন নাই। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি কি সাক্ষ্য দিচ্ছেন? তিনি সাক্ষ্য দিচ্ছেন যে ইয়াহইয়া ইবনে আবি কাসির তিনি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাস্ট দেখেছিলেন, কিন্তু আমি জানি না যে তিনি তার কাছ থেকে কোনো হাদিস শুনেছেন কি শুনেন নাই। তারপরে দেখেন দ্বিতীয় আরেকটা কৌল আমি পেশ করতেছি। ইয়াহইয়া ইবনে মাঈন রাহিমাহুল্লাহ, ইমাম বুখারীর উস্তাদ, আল মারাসিল ইবনে আবি হাতিম 241 পৃষ্ঠার মধ্যে ইবনে আবি হাতিম বলতেছেন, যাকারাহু আবি, যে আমার পিতা বর্ণনা করতেছে, আন ইসহাক ইবনে মানসুর, ইসহাক ইবনে মানসুর থেকে, আন ইয়াহইয়া ইবনে মাঈন, তিনি ইয়াহইয়া ইবনে মাঈন থেকে। যারা তাতিলগুলোর কিন্তু সনদ আছে, এই যে বিভিন্ন ইমামদের বক্তব্য দিতেছি প্রত্যেকটা কিন্তু আমি সনদ সহ পড়তেছি। সনদবিহীন আল ইসনাদু মিনাদ-দ্বীন, সনদ হচ্ছে দ্বীনের অংশ। সনদ ছাড়া ইসলামের শরীয়তের কোনো বক্তব্যই গ্রহণযোগ্য না। শুধু হাদিস না, কোনো ইমামের বক্তব্য, কোনো ইতিহাস, কোনো কিছুই গ্রহণযোগ্য না সনদ ব্যতি রেখে। সহিহ সনদে সব কিছু গ্রহণ করতে হবে। তিনি বলতেছেন, ইয়াহইয়া ইবনে আবি কাসির আন আব্দুর রহমান আল আ'রাজ সামিআ মিনহু, যে তিনি বলতেছেন ইয়াহইয়া ইবনে আবি কাসির তিনি আব্দুর রহমান আল আ'রাজ থেকে হাদিস শুনেছেন কিনা। তো ইয়াহইয়া ইবনে মাঈন বলতেছেন, লাম ইয়াসমা মিনহু, সে কি তার কাছ থেকে হাদিস শুনে নেই। বলতো, তখন আমি তাকে আবার জিজ্ঞাসা করলাম, ইয়াহইয়া ইবনে আবি কাসির আন আনাস ইবনে মালিক হাল সামিআ মিনহু, যে ইয়াহইয়া ইবনে আবি কাসির তিনি আনাস ইবনে মালিক থেকে হাদিস শুনেছেন কিনা। ক্বালা, তিনি বলেন, রাআহু, তিনি শুধুমাত্র তাকে দেখেছেন, তার কাছ থেকে কি কোনো হাদিস শুনেন নাই। আল মারাসিল ইবনে আবি হাতিমের 242 পৃষ্ঠার মধ্যে তিনি বলতেছেন, সাআলতু আবি, যে আমি আমার পিতা, অর্থাৎ কাকে? পিতাকে? আবু হাতিম আর রাজি, তাকে জিজ্ঞাসা করতেছি, আন ইয়াহইয়া ইবনে আবি কাসির আন আব্দুর রহমান আল আ'রাজ হাল সামিআ মিনহু, যে ইয়াহইয়া ইবনে আবি কাসির তিনি আব্দুর রহমান ইবনে আ'রাজ থেকে কোনো হাদিস শুনেছেন কিনা। ক্বালা, তিনি বলতেছেন, লা আরাহু সামিআ মিনহু, যে আমি জানি না সে তার কাছ থেকে কোনো কিছু শুনেছে কিনা। কুলতু ইয়াহইয়া ইবনে আবি কাসির আন আনাস ইবনে মালিক
যে ইয়াহিয়া ইবনে আবি কাসির তিনি আনাস ইবনে মালিক থেকে হাদিস শুনেছেন কিনা? ক্বালা রাআহু, তিনিও কি কথা বললেন যে সে শুধু তাকে দেখেছে। ইবনে আবি হাতিম তিনি কি বলতেছেন 243 পৃষ্ঠার মধ্যে তিনি বলতেছেন ওয়াকাদ রাআ ইয়াহিয়া আনাসান, যে ইয়াহিয়া ইবনে আবি কাসির আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছেন, ওয়ালাম ইয়াসমা মিনহু, কিন্তু তিনি কি তার কাছ থেকে হাদিস শুনেন নাই। 243 পৃষ্ঠার মধ্যে তিনি তার পিতা আবু হাতিম আর রাজি থেকে আরেকটি কৌল নকল করতেছেন, সামিআতু আবি ইয়াকুল, যে আমি আমার পিতাকে বলতে শুনলাম, জামাআতুন বিল বসরা, বসরার এক দল লোক, ক্বাদ রাআহু আনাস, তারা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে দেখেছে, ওয়ালাম ইয়াসমাউ মিনহু, কিন্তু তারা তার কাছ থেকে কোনো হাদিস শুনে নাই। মিনহুম ইয়াহিয়া ইবনে আবি কাসির, এবং তাদেরই একজন হলেন কে? ইয়াহিয়া ইবনে আবি কাসির রাহিম। তারপরে আল মারাসিল ইবনে আবি হাতিমের 244 পৃষ্ঠার মধ্যে তিনি বলতেছেন, সামিআতু আবি ইয়াকুল, আমি আমার পিতাকে বলতে শুনলাম, ইয়াহিয়া ইবনে আবি কাসির লাম ইউদরিক আহাদাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা আনাসান, যে ইয়াহিয়া ইবনে আবি কাসির তিনি একমাত্র আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছেন, এছাড়া অন্য কোনো সাহাবীকে দেখেন নাই, একজন সাহাবীকে জাস্ট দেখেছেন। ফাইন্নাহু রাআহু রুয়াতান ওয়ালাম ইয়াসমা মিনহু, তিনি শুধু জীবনে তাকে একবার দেখেছেন, কিন্তু তার কাছ থেকে কি কোনো হাদিস শ্রবণ করেন নাই। তারপরে ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তার একটি গ্রন্থ আছে আস-সিকাত, সিকাহ গ্রহণযোগ্য যত রাবি আছে তাদের জীবনী নিয়ে তার একটি কি আছে গ্রন্থ আছে আস-সিকাত ইবনে হিব্বান, এর 7ম খণ্ডের 592 পৃষ্ঠা। এর মধ্যে তিনি বলতেছেন, ওয়ালাম ইয়াসমা মিন আনাসিন ওয়ালা মিন সাহাবিন শাইআ, যে ইয়াহিয়া ইবনে আবি কাসির না আনাস থেকে না অন্য কোনো সাহাবী থেকে কিচ্ছু শোনেন নাই। কে বলতেছে? ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ। তারপরে মুতাআখিরিনদের মধ্যে হাফেজ মিজ্জি রাহিমাহুল্লাহ, অনেক বিখ্যাত ইমাম, ক্বাদ রাআহু, এবং আনাস ইবনে মালিক তাকে শুধুমাত্র দেখেছেন, ইয়াহিয়া ইবনে আবি কাসির তার কাছ থেকে কোনো হাদিস শ্রবণ করেন নাই। মুতাআখিরিন পরবর্তী যুগের ইমামদের মধ্যে যার নাম হাদিস শাস্ত্রে সবচেয়ে বেশি আলোচিত, হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, তার একটি বিখ্যাত গ্রন্থ আছে তাবাকাতুল মুদাল্লিসিন। তাবাকাতুল মুদাল্লিসিনের 36 পৃষ্ঠার মধ্যে তিনি বলতেছেন, ইয়াহিয়া ইবনে আবি কাসির আল ইয়ামানি, ইয়াহিয়া ইবনে আবি কাসির আল ইয়ামানি তিনি কি ছিলেন? মিন সিগারিত তাবিঈন, তিনি ছিলেন একজন ছোট পর্যায়ের তাবিঈ। হাফিজুন, তিনি হাফেজ ছিলেন। মাশহুরুন, প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন। কাসিরুল ইরসাল, তবে তিনি বেশি বেশি মুনকাতি রিওয়ায়াত বর্ণনা করতেন, সনদ বিচ্ছিন্ন ইরসাল রিওয়ায়াত তিনি বর্ণনা করতেন। ওয়াকালু, এবং বলা হয় লাম ইয়াসাহা লাহু সিমাউন মিন সাহাবী, এবং বলা হয়ে থাকে যে কোনো সাহাবী থেকে তার সীমা প্রমাণিত না, হাদিস শ্রবণটা কিনা প্রমাণিত না। তাই গেল একটি হাদিসের সনদ যা আমি বিশ্লেষণ করলাম। এই হাদিসটি, তাহলে এই হাদিসটি তো সমস্যা কি? ইয়াহিয়া ইবনে আবি কাসির এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনের মধ্যে অনেক ফারাক রয়ে গেছে, সময়ের ফারাক, তাদের মধ্যে সাক্ষাৎ প্রমাণিত না, মুনকাতি একটি হাদিস, এই হিসাবে যায়ীফ। এই হাদিসটি মুসান্নিফ ইবনে আবি শাইবার মধ্যে ভিন্ন আরেকটি সনদে এসেছে, 5331 নম্বর হাদিস। এবং আমি যতগুলো রেফারেন্স দিতেছি, যতগুলো হাদিস নাম্বার বলতেছি, এগুলো সবই মাকতাবায়ে শামেলার মধ্যে আপনারা পেয়ে যাবেন। প্রিন্টিং কোনো নুসখার মধ্যে না পেলেও বা অ্যাকুরেট মিল নাও থাকতে পারে, মাকতাবায়ে শামেলার লেটেস্ট যে ভার্সন তার মধ্যে আপনারা হুবহু পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দেখেন আমি সনদ সহ হাদিসটা পড়তেছি। এই হাদিসটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এক হাদিস একই, জাস্ট দুইটি সনদে এসেছে। হাদাসানা ওয়াকিয়া, আবু বকর ইবনে আবি শাইবা তিনি বলতেছেন, হাদাসানা ওয়াকিয়া, আমার কাছে হাদিস বর্ণনা করেছেন কে? ওয়াকি। আনিল আউজাঈ, তিনি হাদিসটি শুনেছেন কার কাছ থেকে? আউজাঈ, ইমাম আউজাঈর কাছ থেকে। আন আমর ইবনে শুআইব, আউজাঈ হাদিসটি শুনেছে কার কাছ থেকে? আমর ইবনে শুআইব এর কাছ থেকে। আন উমর ইবনুল খাত্তাব, তিনি হাদিসটি শুনেছেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে। ক্বাল, তিনি বলতেছেন, কানাতিল জুমআতু আরবাআন, জুমআ ছিল 4 রাকাত। জুমআ কয় রাকাত ছিল? 4 রাকাত। ফাজুইলাত রাকাতাইনে মিন আজলিল খুতবা, 2 রাকাতকে খুতবা বানানো হয়েছে। 4 রাকাতের মধ্যে 2 রাকাতকে কি বানানো হয়েছে? খুতবা। যে হানাফিদের দাবি যে খুতবা আরবিতেই দিতে হবে। কেন? কারণ এই 2 রাকাতটা হচ্ছে সালাত, নামাজ।
2 রাকাত নামাজকে খুতবা বানানো হয়েছে। অন্য দিনে আমরা 4 রাকাত যোহর পড়ি, জুমার দিনে 4 রাকাতের পরিবর্তে 2 রাকাত পড়ি। বাকি 2 রাকাত কোথায় গেল? এই 2 রাকাত হচ্ছে খুতবা। তো যেহেতু এই 2 রাকাত খুতবাটা সলাতের স্থলাভিষিক্ত, সলাত যেরকম আরবিতে পড়তে হয় খুতবা আরবিতেই দিতে হবে। এটা হানাফদের সবচাইতে মজবুত দলিল। কিন্তু আপনি হানাফিয়া যে কোনো আলেমদের কোনো বয়ান শোনেন, লেকচার শোনেন, কোনো এদের পুস্তিকা পড়েন, কিতাব পড়েন, এরা মানে কেন খুতবা আরবি ভাষায় দিতে হবে, একদম সবচাইতে এদের হাই ভোল্টেজ যে দলিল এই হাদিস, যে খুতবা হচ্ছে 2 রাকাত সলাতের স্থলাভিষিক্ত। তো দেখেন এই হাদিসটাও দাঈফ, দুর্বল। এই হাদিসটা কেন দাঈফ? ওই একই ইল্লত, একই কারণ। এই হাদিসটাও ইনকিতা, সূত্র বিচ্ছিন্ন। হাদিস সহিহ হওয়ার 5টা শর্তের প্রথম শর্ত কি? সনদে মুত্তাসিল, নিরবিচ্ছিন্ন সূত্রে হাদিস বর্ণিত হতে হবে। আর প্রথম শর্ত এই ক্ষেত্রে লঙ্ঘিত হয়েছে। এটা একটা ইরসাল তথা ইনকিতা রিওয়ায়াত। তো এখানে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে যিনি হাদিসটা বর্ণনা করতেছেন, আমর ইবনে শুআইব, তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগ পান নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 23 হিজরিতে ইন্তেকাল করেন, আর আমর ইবনে শুআইব তিনি 158 হিজরিতে ইন্তেকাল করেন। এবং এটা সাক্ষ্য দিতেছে আবু জুরআ আর রাজি, যারা তাদের শাস্ত্রের একজন বিখ্যাত ইমাম। আবু জুরআ আর রাজি তার বক্তব্যটি নকল করতেছেন। ওই যে তার যে বন্ধু ছিলেন আবু জুরআ আর রাজি, তার একজন বন্ধুবর ছিলেন আবু হাতিম আর রাজি। 2 রাজি, তাদের একটা কিতাবও আছে আকিদাতুর রাজিন। আমরা যে আকিদা, সালাফি আকিদা লালন করি যে আল্লাহ তাআলা আরশের উপরে আছেন, বা অন্যান্য যে আকিদাগুলো, তারা ছিলেন এই আকিদার মজবুত ধারক বাহক। তাদের একটি গ্রন্থ আছে, পারলে আপনারা পড়ে নিয়েন, আকিদাতুর রাজিন। এই 2 রাজি, আবু হাতিম আর রাজি, আবু জুরআ আর রাজি, এই 2 রাজির যে আকিদা নিয়ে একটি কিতাব রচনা করা হয়েছে, আকিদাতুর রাজিন। তো এই আবু জুরআ আর রাজি তিনি বলতেছেন, তার উদ্ধৃতিটা নকল করতেছে কে? আবু হাতিম আর রাজির ছেলে ইবনে আবি হাতিম। তার আবার উস্তাদও ছিল কে? আবু জুরআ আর রাজি। ইবনে আবি হাতিম তার এই যে আল মারাসিল গ্রন্থের 148 পৃষ্ঠার মধ্যে বলতেছেন, ক্বালা আবু জুরআ বলতেছেন, আমর ইবনে শুআইব আন উমর মুরসালুন। এই যে আমর ইবনে শুআইব থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর riwayat, এটা হচ্ছে একটা মুরসাল riwayat, সূত্র বিচ্ছিন্ন riwayat। 537 নম্বর যে কৌল, সে কৌলের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এটা 148 পৃষ্ঠার 537 নম্বর কৌলের মধ্যে পেয়ে যাবেন। এবং ইতিহাসের আসমা রেজাল শাস্ত্রের ছাত্র উস্তাদদের যে লিস্ট, কোন মুহাদ্দিসিনের ছাত্র কারা কারা, তার উস্তাদ কারা কারা, এগুলোর কিন্তু বিস্তারিত লিস্ট আছে। এই লিস্টের মধ্যে কোথাও আপনারা তন্ন তন্ন করে খুঁজেও আমর ইবনে শুআইবের উস্তাদ হিসেবে উমরকে পাবেন না, আর উমরের ছাত্র হিসেবে আমর ইবনে শুআইবকে পাবেন না। এবং এই হাদিস যে জয়ীফ, এই ব্যাপারে গোটা আইম্মায়ে কালাম একমত। 2টা সনদ আমি দিলাম, দুটোটাই হচ্ছে মুনকাতি সনদ। আজ পর্যন্ত কোনো ইমাম এই হাদিসটাকে সহিহ দাবি করতে পারে নাই, কেউ দাবি করে নাই। তো এটা হচ্ছে 1 নম্বর জবাব। এই যে হাদিসটা দিয়ে এরা দাবি করে থাকে, যে কি দাবি করে থাকে, যে খুতবা আরবিতে দিতে হবে। এর 1 নম্বর জবাব কি? হাদিসটাই জয়ীফ। 2টা সনদে মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকে এসেছে, মুসান্নাফ ইবনে আবি শাইবাতে এসেছে, 2টা সনদে হচ্ছে জয়ীফ। এখন দ্বিতীয় আমি ইল্লতটা বর্ণনা করতেছি। দ্বিতীয় কারণ এই হাদিস কেন গ্রহণযোগ্য না, দ্বিতীয় জবাব দিতেছি। এই হাদিস সরাসরি সহিহ হাদিসের বিপরীত। সহিহ হাদিস সুনান ইবনে মাজাহ, ডক্টর ফুয়াদ আব্দুল বাকি এর তাহকিককৃত যে নুসখা, এক নুসখার সাথে আরেক নুসখার হাদিস নাম্বার মিলতে পারে না, গরমিল হয়। আমি এক নুসখা সহ বলে দিচ্ছি। ডক্টর ফুয়াদ আব্দুল বাকি এর তাহকিককৃত যে নুসখা, প্রথম খণ্ডের 338 পৃষ্ঠায় 1064 নম্বর হাদিস, সুনানে ইবনে মাজাহ, সেখান থেকে কিন্তু এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, মানে ওই হাদিসটা যেরকম উমর থেকে বর্ণিত, এই হাদিসটা যে সহিহ যে হাদিসটা এখন আমি বলতেছি, এটারও রাবিকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন, ক্বালা সলাতুস সাফারি রাকাআতানে, সফরের যে নামাজটা 2 রাকাত, সলাতুল জুমআতি রাকাআতানে, জুমার নামাজ 2 রাকাত, ওয়াল ফিতরু ওয়াল আদহা, মানে ঈদুল ফিতরের নামাজ 2 রাকাত, ঈদুল আজহা এর নামাজও কি রাকাআতানে 2 রাকাত, তামামুন পরিপূর্ণ 2 রাকাত, গায়রু কাসরিন সংক্ষিপ্ত করা হয় নাই, কমানো হয় নাই, মূলগতভাবে আসলান আসলে হচ্ছে এগুলো 2 রাকাত।
একদম স্পষ্ট করে দিচ্ছে তামামুন পরিপূর্ণ, গায়রু কাসরিন, কমিয়ে 2 রাকাত হয়েছে এরকম না, গায়রু কাসরিন, কসর করা হয় নাই, সংক্ষিপ্ত করা হয় নাই, এগুলা পরিপূর্ণ 2 রাকাত। সফরের নামাজ, জুমার নামাজ, ফিতরের নামাজ, আযহার নামাজ। আমরা যে সফরের সালাত নামাজ আদি করলে এটাকে কসরের নামাজ বলি, এটাকে আমরা কসর বা সংক্ষিপ্ত বলি কোন দৃষ্টিকোণ থেকে? আমরা যখন মুকিম অবস্থায় থাকি তখন 4 রাকাত করে পড়ি, আর সফরে গেলে 2 রাকাত করে পড়ি। ওই দৃষ্টিকোণ থেকে 4 থেকে 2 পড়ি, কমে গেছে, ওই দৃষ্টিতে আমরা এটাকে কসর বলে থাকি। কিন্তু আসলে প্রত্যেক নামাজ 2 রাকাত করেই ফরজ করা হয়েছে, এবং সফরে ওই 2 রাকাতটা ঠিক রাখা হয়েছে। মুকিম অবস্থায় জিয়াদা তথা বাড়ানো হয়েছে, পরিবর্তন হয়েছে কিন্তু মুকিম অবস্থায়, আর সফর অবস্থায় কিন্তু কি মূল অবস্থানটাই ঠিক রাখা হয়েছে। তাহলে এই যে সফরের 2 রাকাত সালাত, জুমার 2 রাকাত সালাত, ফিতর এবং আযহার 2 রাকাত সালাত, এগুলা আসল তামাম পরিপূর্ণই 2 রাকাত, এগুলা গায়রু কাসরিন, কসর করা হয় নাই। আলা লিসানি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে আমি শুনেছি। সুবহানাল্লাহ। কে বলতেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস টনটনে সহিহ, হানাফিরাও দাবি করে এটা সহিহ। তাহলে সহিহ হাদিসের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। 3 নাম্বার যে কারণ এই হাদিস কেন গ্রহণযোগ্য নয়, এই হাদিসের যে ফাতাওয়া, সে ফাতাওয়া কিন্তু গ্রহণযোগ্য না। ফাতাওয়া কি? এই যে হাদিসকেরা দিতেছে, হাদিসের ফাতাওয়া কি? কেউ যদি খুতবা মিস করে তাহলে কিন্তু কি হয়ে যাবে? তাকে পরিপূর্ণ 4 রাকাত আদায় করতে হবে। এই যে কানাতিল জুমাআতু আরবান, জুমার নামাজটা হচ্ছে 4 রাকাত। ফাজুইলাত রাকাতাইন মিন আজলিল খুতবা, 2 রাকাতকে খুতবা বানানো হয়েছে। ফামান ফাতাতহুল খুতবা, যে ব্যক্তি খুতবা মিস করে ফেলবে, ফৌত হয়ে যাবে, ফালিউসাল্লি আরবাআন, তাকে 4 রাকাত আদায় করতে হবে, তার জোহর পড়তে হবে। ইমাম সাহেব মিম্বর থেকে নেমে গেছেন, ওই অবস্থায় যদি কেউ আসে, খুতবা পেল না, তখন তাকে আর 2 রাকাত জুমা পড়লে হবে না, 4 রাকাত জোহর তখন কি তাকে পড়তে হবে। এই হাদিসের ভাষ্য। এই ফতোয়া কিন্তু গ্রহণযোগ্য না, উম্মতের কারো কাছে গ্রহণযোগ্য না। আমাদের ফতোয়া কি? আমাদের ফতোয়া হচ্ছে 2 রাকাত জুমার কেউ যদি 1 রাকাত মিস করে ফেলে আর 1 রাকাত পায়, মানে জুমার 2 রাকাতের 1 রাকাতও যদি কোনো ব্যক্তি পায়, তাহলেও ধরতে হবে যে সে জুমা পেয়েছে, আর 1 রাকাত সে নিজে নিজে পড়ে নেবে ইমাম সালাম ফিরানোর পরে। এটা হচ্ছে আমাদের আহলে হাদিসদের ফতোয়া। মানে 1 রাকাতও যদি পায়, 1 রাকাত পেতে হলে তাকে কি করতে হবে? এক্ষেত্রে আহলে হাদিসদের মধ্যে ইখতিলাফ আছে। কারো কারো মতে যে সূরা ফাতিহা পেতে হবে অবশ্যই, ইমাম রুকুতে যাওয়ার আগেই নিজে নিজে সহি শুদ্ধভাবে মাদ মাখরাজ ঠিক রেখে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা না পেলে রাকাত হবে না, এটা হচ্ছে এক দলের অভিমত। আরেক দলের অভিমত হচ্ছে যে রুকু পেলেও রাকাত হয়ে যাবে। আমি তবে সূরা ফাতিহা পাওয়ার পক্ষে, আমি ওই পক্ষে দালিল দিক থেকে ওইটা আমার কাছে শক্তিশালী মত, যে ফাতিহা না পেলে রাকাত হবে না। তো অন্য এক দলের ভাষ্য হচ্ছে যে না, রুকু পেলেও, ইমামের সাথে রুকু পেলেও রাকাতটা ধর্তব্য হয়ে যাবে। আহলে হাদিসদের মধ্যে এই 2টা ইখতিলাফ আছে। যাই হোক, কমপক্ষে রুকু পেতে হবে। তাহলে আমাদের আহলে হাদিসদের ফতোয়া অনুযায়ী দ্বিতীয় রাকাতে এসে যদি রুকু পায় ইমামের সাথে, মানে 1 রাকাতও পেয়ে যায়, 1 রাকাত পেয়ে গেলেও সেটা জুমা হয়ে যাবে। সালাম ফেরানোর পরে মুক্তাদি আর 1 রাকাত দাঁড়িয়ে আদায় করবে। তো আমাদের এই ফতোয়ার ভিত্তি কি? আমাদের এই ফতোয়ার ভিত্তি হচ্ছে সহিহ বুখারীর হাদিস। এই হাদিসটা সহিহ বুখারী সহ আর অসংখ্য গ্রন্থে এসেছে। সহিহ বুখারীর প্রথম খণ্ডের 120 পৃষ্ঠার মধ্যে 580 নম্বর হাদিস, এবং সেটা হচ্ছে দারুস সুলতানিয়া থেকে প্রকাশিত যে সহিহ বুখারী। عن أبي هريرة رضي الله عنه قال তিনি বলতেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান আদরাকা রাকাতান মিনাস সালাতি ফাকাদ আদরাকাস সালাহ, যে কোনো ব্যক্তি যদি সালাতের 1 রাকাতও পায় ইমামের সাথে, ফাকাদ আদরাকাস সালাহ, তাহলে ওই ব্যক্তি ওই সালাতটা কি পেয়ে ফেললো। 1 রাকাত সালাতও যদি পায়, ধরতে হবে কি সে সালাত পাইলো, নিজে নিজে বাকিটুকু যেটা ফৌত হয়েছে সেটা আদায় করতে হবে। এটা কিন্তু আমভাবে সকল সালাতের ক্ষেত্রে বলা হয়েছে, জুমা সহ সকল সালাতের ক্ষেত্রে। এখন জুমার সালাতের ক্ষেত্রে কিন্তু খাসভাবেই হাদিস আছে। সুনানে দারাকুতনির 1608 নম্বর হাদিস। এই হাদিসটা কিন্তু সুনানে দারাকুতনি সহ আরও অনেক হাদিস গ্রন্থে এসেছে। এটা কিন্তু ইবনে মাজার মধ্যে হাদিসটা এসেছে, এই হাদিসটা কিন্তু তিরমিজির মধ্যে এসেছে, আরও অনেক প্রসিদ্ধ হাদিস গ্রন্থে এসেছে। কিন্তু আমি সুনানে দারাকুতনির রেফারেন্সটা কেন দিচ্ছি? এই সনদটা একদম মজবুত। অন্যান্য সনদের মধ্যে কিছুটা ত্রুটি আছে, ত্রুটিযুক্ত সনদগুলো উল্লেখ করতেছি না।
আমি একদম টনটনে মজবুত যে সনদটা সেটি উল্লেখ করতেছি, সেটা হচ্ছে সুনানে দারাকুতনির 1608 নম্বর হাদিস। আন ইবনে ওমর, এই হাদিসটা বর্ণনা করতেছে কি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, قال قال رسول الله صلى الله عليه وسلم من أدرك ركعة من يوم الجمعة, কোন ব্যক্তি যদি জুমার এক রাকাত পায়, এখানে কিন্তু জুমার কথা বলা হয়েছে। সহিহ বুখারীর যে হাদিসটা আমি বলেছি সেটাতে কি বলা হয়েছে, মান আদরাকা রাকাতাম মিনাস সালাতি, কোন ব্যক্তি সালাতের এক রাকাত যদি পায়, সকল সালাতের কথা আমভাবে বলা হয়েছে। আর দারাকুতনি হাদিসটাতে খাসভাবে জুমার সালাতের কথা বলা হচ্ছে, মান আদরাকা রাকাতাম মিন ইয়াউমিল জুমআতি ফাকাদ আদরাকাহা, কোন ব্যক্তি যদি জুমাতের এক রাকাতও পেয়ে গেল ইমামের সাথে, তাহলে কি সেই পরিপূর্ণ জুমার নামাজটাই পেল। যে নামাজটা ইমামের সাথে পাইছে তো পাইছেই, আর যেটা পেল না সেটা কি হলো, ওয়াল ইউদিফ ইলাইহা উখরা, পরে সেটা নিজে নিজে পড়ে নেবে, ইমাম সালাম ফেরানোর পরে নিজে থেকে সেটা কি করে নেবে, আদায় করে নেবে। এটা হচ্ছে আমাদের ফতোয়া। তাহলে দেখেন 3 কারণে এই হাদিসটা গ্রহণযোগ্য না। 1 নম্বর কারণ কি, হাদিসটা যায়িফ, মুনকাতি, সূত্র বিচ্ছিন্ন হিসেবে যায়িফ। 2 নম্বর জবাব কি দিলাম, এটা একটা সহিহ হাদিসের বিপরীত, যেখানে বলা হয়েছে জুমার নামাজকে কসর, সংক্ষিপ্ত করা হয় নাই। আসলে খুতবা একটা আলাদা ইবাদত, জুমার সালাত এটা একটা আলাদা ইবাদত। খুতবা যদি কেউ ইচ্ছাকৃত মিস করে তার গুনাহ হবে, এটা আলাদা বিষয়। আর সালাত মিস করলে এটা আলাদা গুনাহ হবে। একটা আর একটা শর্ত না যে খুতবা না পড়তে পারছি সালাত বাতিল হয়ে যাবে, না, এটা হবে না। কোনো মুসল্লি যদি খুতবা নাও শুনতে পারে তার সালাত আদায় হয়ে যাবে, সালাতের নাকি সে পেয়ে যাবে। এখন আমি শোনাবো যে হানাফিদের কাছে এই ফতোয়া এবং এই হাদিসের অবস্থান কি। খুদ হানাফিদের কাছে সবচাইতে অবাক করা বিষয়, হানাফিরাও এই হাদিসের বিরোধী, এই ফতোয়ারও বিরোধী। এরা এই হাদিসকে আমাদের সামনে পেশ করে আমাদেরকে আটকানোর জন্য জাস্ট। আসলে এই হাদিসটাকে তারাও জয়ীফ মনে করে, এই হাদিসের হুকুমকে তারাও জয়ীফ মনে করে, এবং এই যে ফতোয়া যে খুতবা না পেলে 4 রাকাত জোহর পড়তে হবে, এই ফতোয়া কিন্তু তাদেরও ফতোয়া না। আমাদের ফতোয়া কি, 1 রাকাত রুকু পেলেই হয়ে যাবে, জুমা হয়ে যাবে, আর 1 রাকাত তাকে পড়তে হবে। হানাফিদের ফতোয়া আমাদের থেকে আরও 1 ধাপ এগিয়ে। কোনো ব্যক্তি যদি রুকুও না পায়, তাশাহুদ পায়, মানে ইমাম এসে দেখতেছে ইমাম তাশাহুদে বসে আছে, সালাম ফিরানোর জাস্ট একটু আগে যদি ইমামকে ধরতে পারে তারও জুমা হয়ে যাবে। ইমাম সালাম ফিরালে তাকে 2 রাকাত পড়লেই চলবে। আমাদের ফতোয়া হচ্ছে রুকুর পরে যদি কেউ তাশাহুদ ইমামকে পায় তাহলে তাকে 4 রাকাত কিন্তু পড়তে হবে, মানে 2 রাকাত জুমা পড়তে গেলে কমপক্ষে 1 রাকাত তাকে ধরতে হবে। সূরা ফাতিহা বা রুকু যে ফতোয়ার উপরে আমল করেন সমস্যা নাই, 1 রাকাত ধরতে হবে। কিন্তু ইমাম রুকু দিয়ে দিয়েছেন, সিজদায় এসে ইমামকে পেলেন, তাশাহুদ ইমামকে পেলেন, তাহলে আমাদের ফতোয়া অনুযায়ী ইমাম সালাম ফেরানোর পরে জোহরের নিয়তে আপনাকে 4 রাকাত পড়তে হবে, জুমা পান নাই আপনি। আর হানাফিদের মতে সালাম ফেরানোর পূর্বে যদি কোনোরকমভাবে ইমামকে ধরতে পারে সেটা জুমার 2 রাকাত পড়লে হবে, 4 রাকাত পড়তে হবে না। আর হাদিস বলতেছে কি, যেই হাদিস দিয়ে তারা আমাদেরকে মোকাবেলা করতেছে, ওই হাদিসের ফতোয়া কি যে খুতবা না পেলে জুমাই হবে না, তাকে 4 রাকাত জোহর পড়তে হবে। আমাদেরকে ডিফেন্ড করার জন্য, মোকাবেলা করার জন্য, প্রটেস্ট করার জন্য তারা এই হাদিস দিতেছে, যে হাদিসের ফতোয়া নিজেরাই মানে না, এই হাদিসকে নিজেরা মানে না। এরা যে হাদিসকে মানে না, এই হাদিসের ফতোয়াকে মানে না। আমি এর কয়েকটা উদ্ধৃতি আপনাদের সামনে দেই। বর্তমান বাংলাদেশে, শুধু বাংলাদেশেই না, এই ভারতবর্ষে এবং সারা বিশ্বে হানাফি উলামায়ে কেরামের মধ্যে সবচাইতে নাম করা, বাংলাদেশের মধ্যে তো তিনি নাম্বার 1 এলমের দিক থেকে, এলমে হাদিস, এলমে ফিকহের দিক থেকে আব্দুল মালিক সাহেব, মাওলানা আব্দুল মালিক সাহেব, বর্তমান যে খতিব বাইতুল মুকাররম জামে মসজিদের, তাকে সমস্ত দেওবন্দি উলামায়ে কেরাম মাথার তাজ মনে করে। ভারতবর্ষে জাস্টিস তাকি উসমানির পরে তাকে 2য় গ্র্যান্ড ইমাম মানা হয় এই দেওবন্দি জীবিত উলামায়ে কেরামের মধ্যে। এই যে মুফতি আব্দুল মালিক সাহেব, তার একটি গবেষণা কেন্দ্র আছে ঢাকায়, মারকাজুদ দাওয়া আল ইসলামিয়া, একটি উচ্চতর দ্বীনি গবেষণা কেন্দ্র। মানে কবি মাদ্রাসাতে বাচ্চারা লেখাপড়া শেষ করে ছাত্ররা সেখানে তাখাসুস, মানে পিএইচডি ডিগ্রি, যেটাকে আমরা জেনারেল লাইনে বলে থাকি, গবেষক হওয়ার জন্য ওই প্রতিষ্ঠানে ভর্তি হয়। সেখানে অন্যান্য মাদ্রাসাগুলো থেকে দাওরায়ে হাদিস কমপ্লিট করার পরে, ইফতা কমপ্লিট করার পরে তাখাসুস, কোনো একটা কোনো একটা নির্দিষ্ট শাখায় তাখাসুস করার জন্য, পিএইচডি নেওয়ার জন্য, উচ্চতর গবেষণা করার জন্য ওই প্রতিষ্ঠানে ভর্তি হয় মারকাজুদ দাওয়া আল ইসলামী। সে মারকাজুদ দাওয়া আল ইসলামিয়ার একটি মুখবন্ধ আছে, একটা মাসিক পত্রিকা আছে, প্রতি মাসে বের হয়, মাসিক আল কাউসার। আল কাউসার নামে একটি এদের মাসিক পত্রিকা আছে। এটা একটা গুরুত্বপূর্ণ ইলমের বই, পত্রিকা দেওবন্দি উলামায়ে কেরামের নিকট, এবং
প্রায় যারা আলেম পর্যায়ে সবাই পড়ে থাকে, অনলাইনেও সেগুলো পাবেন, আপনারা গুগলে সার্চ দিলেই পাবেন মাসিক আল কাউসার। দেখেন আমি একদম ফতোয়া পড়ে শোনাচ্ছি। মাসিক আল কাউসার আগস্ট 2017 সংখ্যায়, আপনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন মাসিক আল কাউসার আগস্ট 2017। সেখানে মোহাম্মদ আজিজুর রহমান সাভার ঢাকার এক লোক প্রশ্ন করতেছে, 4135 নম্বর প্রশ্ন, যে অনেকে বলে থাকেন জুমার নামাজ 4 রাকাত, 4 রাকাত থেকে 2 রাকাত হয়েছে, 2 রাকাতের পরিবর্তে 2 খুতবা আর বাকি 2 রাকাত হচ্ছে নামাজ, উত্তর জানাবেন। উত্তর দিতেছে যে জুমার নামাজ আসলে 2 রাকাত, আসলে কয় রাকাত? 2 রাকাত। 4 রাকাত থেকে 2 রাকাত হয়েছে এই ধারণা সঠিক নয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা তারপরে তিনি উল্লেখ করেন, ওই যে যেটাতে বললাম যে সফরের সালাত, তারপরে হচ্ছে জুমার সালাত, আজহার সালাত, ফিতরের সালাত 2 রাকাত। এই হাদিসটা দিয়ে দলিল দিতেছে যে জুমার সালাত আসলেই 2 রাকাত, এটা কি 4 রাকাত নয়। তারপর বলতেছে আর খুতবা জুমা শর্ত হওয়ার জন্য, সহি হওয়ার জন্য শর্ত, খুতবা ছাড়া জুমার নামাজ সহি হয় না, কিন্তু এটি নামাজের অংশ নয়। জুমার অ্যারেঞ্জমেন্ট করতে গেলে খুতবা দরকার, কিন্তু খুতবাটা কি নয়, নামাজের অংশ নয়। অবশ্য জুমার নামাজ 2 রাকাত হওয়ার বাহ্যিক একটি হেকমত হলো এর পূর্বে যেহেতু 2 খুতবা আছে তাই সহজ করার জন্য ও অন্যান্য হেকমতের ভিত্তিতে প্রথম থেকেই 2 রাকাতের বিধান দেওয়া হয়েছে। এই হেকমতটি বর্ণনা করতে গিয়ে সালাফদের কেউ কেউ বলেছেন ইন্নামা জুইলাতিল খুতবাতু মাকানা রাকাতাইন, অর্থাৎ খুতবাটা হচ্ছে 2 রাকাতের স্থলাভিষিক্ত। এটা কার বক্তব্য? কিছু কিছু সালাফদের বক্তব্য, হানাফি উলামায়ে কেরামের বক্তব্য। যদিও শোনেন, যদিও এই বক্তব্যটির মুত্তাসিল ও সহি কোনো সনদ নেই, আল কাউসার পত্রিকায় ফতোয়া দিতেছে এই বক্তব্যের পিছনে কি নাই, সহি এবং মুত্তাসিল কোনো সনদ নেই। তারপরে আল মাবসুদ, ইমাম শারাকসি রাহিমাহুল্লাহ লিখিত আল মাবসুদের 2য় খণ্ডের 24 পৃষ্ঠা, আল মুহিতুল বুরহানি 2য় খণ্ডের 450 পৃষ্ঠা, বাদাউস সানায়ে এর 1ম খণ্ডের 599 পৃষ্ঠা, শারহুল মুনা এর 555 পৃষ্ঠা, সবগুলো হানাফি মাযহাবের বড় বড় কিতাব। এগুলো থেকে একটা ফতোয়া দিতেছে যে কি ওয়াম্মা মা ওয়ারাদা মিনাল মুসান্নিফ ইবনে আবি শাইবা কানাতিল জুমআতু আরবাআন ফাজুইলাত রাকাতাইন মিন আজলিল খুতবা, অর্থাৎ এই যে মুসান্নিফ ইবনে আবি শাইবার হাদিস যেটা আমি বললাম যে 2 রাকাতকে খুতবার স্থলাভিষিক্ত করা হয়েছে, ফামান ফাতাতুল খুতবাতু ফালিউসাল্লি আরবাআন ফাহুয়া মুখালিফুল লিল হাদিসিস সহিহিল মারফু', সেটা হচ্ছে এই মারফু সহিহ হাদিসের মুখালিফ, বিপরীত। ইদাফাতুন ইলা যালিকা আন্না ইসনাদাহু মুনকাতি, এছাড়াও এই হাদিসের সনদ হচ্ছে মুনকাতি। দেখছেন, আব্দুল মালিক সাহেবের প্রতিষ্ঠান থেকে ফতোয়া দেওয়া হয়েছে। সময় সংক্ষিপ্ত, আমি আরেকটা ফতোয়া জাস্ট দিয়ে দিই, অনেকগুলো ফতোয়া আমার কাছে এখানে আমি সংরক্ষণ করে রেখেছি। আহলে হাদিসদের বিরুদ্ধে সবচাইতে নিষেধগার করে যেই হানাফি আলেম, সবচাইতে বেশি নিষেধগার করে আমাদের লুৎফুর রহমান ফারাইজি। লুৎফুর রহমান ফারাইজির কিন্তু একটা ওয়েবসাইট আছে, আহলে হক বাংলা মিডিয়া সার্ভিস। আপনারা যদি www.ahlehokmedia.com 9941 ফতোয়া নাম্বার 9941, এই ফতোয়া নাম্বারে দেখবেন একটা ফতোয়া দেওয়া হয়েছে। একজন প্রশ্ন করেছে যে আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় মুফতি সাহেব, আমি জানতে চাই যদি কোনো ব্যক্তি জুমা বা ঈদের নামাজে 2য় রাকাত না পায় তাহলে সে কিভাবে নামাজ আদায় করবে? তো উত্তর দিতেছে মুফতি সাহেব, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। জুমার নামাজে যদি 1 রাকাত না পায় তাহলে ইমামের সালাম ফেরানোর পর অন্যান্য নামাজের মাসবুকের মতোই বাকি নামাজ পূর্ণ করবে। অর্থাৎ ইমামের সালাম ফেরানোর পরে আল্লাহু আকবার বলে দাঁড়াবে, তারপর সানা, সূরা ফাতিহা ও সূরা মেলাবে, তারপর রুকু সাজদা করে আখিরি বৈঠকের মাধ্যমে নামাজ শেষ করবে। তাহলে দেখেছেন, সবচাইতে অবাক করা বিষয় হচ্ছে, আমি আর পড়তেছি না, সময় সংক্ষিপ্ত, আরও কয়েকটা ফতোয়া বিদ্যমান রয়েছে এবং হানাফিদের বিভিন্ন কিতাবের ফতোয়া মজুদ রয়েছে যে এরা এই হাদিসকে জয়ীফ মনে করে। এই যে হাদিসের ফতোয়া, সে ফতোয়াকে এরা গ্রহণ করতেছে না। এরা তো আমাদের চেয়ে আরও অ্যাডভান্স, যে ইমামের সালাম ফেরানোর আগে জাস্ট পেলেই হবে, তারপরে 2 রাকাত পরে নিলেই হবে। তো যে তাদের আমল হচ্ছে হাদিসের বিপরীতে, তাদের ফতোয়া হচ্ছে সেই হাদিসের বিপরীতে, যে হাদিসকে নিজেরাও তারা হজ্জত মানে না, জাস্ট আমাদেরকে মোকাবেলা করার জন্য আবার ওই হাদিসকে হচ্ছে তাদের কি প্রধান শক্তিশালী দলিল। এর চাইতে বড় ইলমি খেয়ানত আর কি হতে পারে? ইলমের এর চাইতে বড় খেয়ানত আর হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই খেয়ানত থেকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন।